এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। কন্ডিশন বিবেচনায় প্রয়োজনে কানপুর টেস্টে বাদ দেওয়া হবে সাকিবকে, জানালেন নির্বাচক হান্নান সরকার। আঙুলে চোট পাওয়ায় পর্যবেক্ষণে টাইগার অলরাউন্ডার। টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় দলের টিম কম্বিনেশনে সাকিব খেলবে, আর যদি মনে হয় যে না এই মুহূর্তে আমাকে তাকে ছাড়া চিন্তা করার দরকার হতে পারে সেটা হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাধা নেই সাকিবের, বললেন শাহরিয়ার নাফিস। ফিট থাকলে মাঠে নামবেন প্রোটিয়াদের বিপক্ষে। ইনজুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। মিরপুরে সেনাবাহিনীর মহড়া। নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা, আশা বিসিবির। টি-20 বিশ্বকাপ সামনে রেখে মিরপুরে শুরু নারীদের 2 দিনের প্রস্তুতি ক্যাম্প। কন্ডিশন নিয়ে ভাবছে না টাইগ্রেসরা, সমর্থকদের ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা। এবং আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা তাবিদ আওয়ালের। ফুটবল উন্নয়নে নানা পদক্ষেপ নেয়ার অঙ্গীকার, মাঠে কাজ করেই দিতে চান চমক। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। টিম কম্বিনেশনের কারণে প্রয়োজন হলে কানপুর টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হবে সাকিবকে। কোনো ক্রিকেটারের নাম নয়, টিম ম্যানেজমেন্টের অগ্রাধিকার দলের জয়, জানিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। আঙুলে পূর্বের ইনজুরির স্থানে নতুন করে চোট পাওয়ায় 2 দিন সাকিবকে পর্যবেক্ষণ করবেন টিম ফিজিও। হান্নান ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তনেরও। চেন্নাই থেকে মাহবুব রিমানের রিপোর্টে বিস্তারিত। টাইগারদের টিম হোটেল আইটিসি গ্র্যান্ড ছোলায় এ যেন রাজ্যের নীরবতা। চেন্নাই টেস্ট একদিন আগেই শেষ হয়ে যাওয়ায় রুমবন্দি ক্রিকেটাররা, দেখা যায়নি তাদের টিকিটাও। এই সিরিজ কভার করতে ভারতে আসা গণমাধ্যম কর্মীদের অনুরোধে পাওয়া গেল বিসিবি নির্বাচক হান্নান সরকারকে। প্রায় মিনিট 17 ইন্টারভিউ পর্বের অর্ধেকটাই সাকিবকে কেন্দ্র করে। চেন্নাই টেস্ট শেষে ব্যর্থতার পোস্টমর্টেম পাশ কাটিয়ে এখন বড় আলোচনা। কানপুরে পাওয়া যাবে তো ফুল ফিট টাইগারি অলরাউন্ডারকে, আর পাওয়া গেলে ব্যাটিং নাকি বোলিং নাকি অলরাউন্ডার, কোন ভূমিকায় খেলবেন সাকিব? এই উত্তরটা সময়ের হাতে ছেড়ে দিলেন বিসিবি নির্বাচক। সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি তার ব্যাটিংটা দেখেন, অ্যাপ্রোচ এবং সে যেভাবে ব্যাট করেছে, অন্যান্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, টাফ টাইমটাকে কীভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, রানটা বড় করতে পারিনি, দ্যাটস ট্রু। সো সেই জায়গা থেকে সাকিব অলওয়েজ আমাদের টিমের একটা ব্যালেন্সের ইম্পর্টেন্ট পার্ট। সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। যে আঙ্গুলটার কিছুটা বল করতে অসুবিধা হচ্ছিল, এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে, ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিংয়ের সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। বাট আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে নেক্সট সেকেন্ড টেস্টের আগে, সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সাকিবের ইনজুরির সঙ্গে কানপুরের গ্রিন টপ, সব মিলিয়ে দলের স্ট্র্যাটেজি কেমন হবে প্রশ্ন ছিল এমনটাও। এত বড় হারের পর ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে গেম প্ল্যানে আসবে কি পরিবর্তন? উইকেটটা দেখবো আমরা, কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। সেখানে স্ট্র্যাটেজিক কিছু চেঞ্জ যদি আমাদের প্রয়োজন হয় সেটা করতেই পারি। অবশ্যই সাকিব অলরাউন্ডার হিসেবে আমাদের বিবেচনায় সবসময় প্রায়োরিটিতে থাকবে। বাট আমরা টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় দলের টিম কম্বিনেশনে সাকিব খেলবে, আর যদি মনে হয় যে না এই মুহূর্তে আমাকে তাকে ছাড়া চিন্তা করার দরকার হতে পারে সেটা হতে পারে। কারণ সাকিব কিন্তু আমাদের অন্য ফর্মেটগুলোও খেলে, টি-20ও খেলে, ওয়ানডেও খেলে, প্রতিটা ফর্মেটও খেলে এখন। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে আলোচনায় টাইগারদের টি-20 দল। পরবর্তী অর্থাৎ 2026-এর ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপের দল গোছানোর কাজ কি শুরু হবে এই সিরিজ থেকে? উত্তরে সিনিয়র ক্রিকেটারদের আসন্ন বিপিএল পর্যন্ত সময় দিতে চায় নির্বাচক প্যানেল। টি-20 ফর্মেটে আমরা আসলে যদি খুব ক্লোজ অবজারভেশনে যাই, আপনি দেখবেন 26-এ ওয়ার্ল্ড কাপে আমরা যখন যাব, তো তার আগে আমরা বিপিএল পর্যন্ত আমাদের ঘরোয়া ক্রিকেট টি-20 একটা টুর্নামেন্ট দিয়ে শেষ করব। তারপরে যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য চিন্তা করতে পারবো। সো আমাদের হাতে যে অপশনটা রয়েছে বা সময়টা রয়েছে, আগামী বছর বিপিএলের পরে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 18টা টি-20 ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল। সো
তো সেই জায়গা থেকে আমরা খুব সুন্দর একটা দল ব্যালেন্স তৈরি করার স্বপ্ন দেখছি। অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, সেই সময়টাও আমাদের চিন্তা করার জন্য আগামী বিপিএল এর পরে আমাদের চিন্তা করার সময় রয়েছে। 27 সেপ্টেম্বর কানপুর টেস্ট শুরু হওয়ার আগে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। ব্যর্থতার বৃত্ত ভেঙে যেখানে ঘুরে দাঁড়ানোই হবে বড় চ্যালেঞ্জ। চেন্নাই টেস্টের পঞ্চম দিনে যেখানে মাঠে থাকার কথা ছিল বাংলাদেশ দলের, সেখানে একদিন আগেই ম্যাচ শেষ করে হোটেলবন্দি টাইগাররা সাজাচ্ছেন পরবর্তী অর্থাৎ কানপুর টেস্টের পরিকল্পনা। যে টেস্টে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিসিবি নির্বাচক, তবে সাকিবকে নিয়ে রাখলেন ধোঁয়াশার মধ্যেই। বাংলাদেশ দলের টিম হোটেল আইটিসি ছোলা থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। মামলায় নাম থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে খেলতে কোনো বাধা নেই সাকিব আল হাসানের। ফিট থাকলে এবং নির্বাচকরা স্কোয়াডে রাখলে আসন্ন টেস্ট সিরিজে সাকিব খেলবেন বলেই বিশ্বাস বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসের। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আছে বলেও জানান এই বিসিবি কর্তা। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানান দুঃসময়ে সাকিবের পাশে থাকবে বোর্ড। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আসেননি সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সরাসরি চলে যান ইংল্যান্ড। সেখানে পাসপোর্ট জটিলতা কাটিয়ে এখন দলের সঙ্গে অবস্থান করছেন ভারতে। তবে বড় প্রশ্ন, সাকিব কবে দেশে ফিরবেন? বর্তমানে এই প্রশ্নটা প্রাসঙ্গিক, কারণ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। দেশের পট পরিবর্তনের পর হত্যা মামলায় নাম উঠেছে সাকিবের। অবশ্য এই কঠিন সময়ে সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট বোর্ডকেও পাশেই পেয়েছেন সাকিব। এখন প্রশ্ন, ভারত থেকে কি দেশে ফিরবেন সাকিব? বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চান টাইগার অলরাউন্ডার। বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসের মতে দেশের মাটিতে খেলতে কোনো বাধা নেই সাকিবের। সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যেই ক্লিয়ার মেসেজটা আছে, যেই মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। এবং আমরা মনে করি সাকিবের ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইনজুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। খসড়া সূচি অনুযায়ী আগামী 21 অক্টোবর শুরু হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এর আগে দেশের মাটিতে হবে অনুশীলন ক্যাম্প। সরকার ও বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়া সাকিব দেশে ফিরবেন কিনা সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে আসছে বেশ কয়েকটি পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে অস্ট্রেলিয়ায় বোর্ডের গাভাস্কার ট্রফি সামনে রেখে শেষ টেস্টে জসপ্রীত বুমরাকে বিশ্রামে রাখবে ভারত। তার পরিবর্তে একাদশে দেখা যাবে কুলদীপ যাদবকে। চেন্নাইয়ে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি লোকেশ রাহুল। কানপুরে তাকেও বিশ্রামে রাখার আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশকে হারিয়ে ঘরের মাঠে টানা 18 টেস্ট সিরিজ জিতে নেয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়াও তাদের অপ্রতিরোধ্য যাত্রা ধরে রাখতে দ্বিতীয় টেস্টেও আনছে বেশ কিছু পরিবর্তন। সামনেই গুরুত্বপূর্ণ 2 সিরিজ ভারতের সামনে। তার আগে নিজেদের জয়ের পাল্লাটা আরও ভারী করার লক্ষ্য রোহিত শর্মার দলের। ঘরের মাঠে টানা 18 টেস্ট সিরিজ জিতে নেয়ার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। রেকর্ডটা অবশ্য আগে থেকেই ছিল তাদের দখলে, এবার তা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর নভেম্বরে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 টেস্টের বোর্ডার গাভাস্কার ট্রফি। এই 2 সিরিজে ভালো ফলাফল চায় ভারত। তাই তো কানপুর টেস্টে একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছে বিসিসিআই। প্রথম ইনিংসে 4 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন 1 উইকেট। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বুমরাকে বড় অস্ত্র হিসেবে দেখছেন নির্বাচকরা। তাই এই 2 সিরিজ সামনে রেখে তাকে রাখা হতে পারে বিশ্রামে। বুমরার পরিবর্তে বোলিং লাইন আপে যুক্ত হবেন কুলদীপ যাদব। ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে পারফর্ম করেছিলেন কুলদীপ, নিয়েছিলেন 19 উইকেট। তবে প্রথম টেস্টের দলে ছিলেন না তিনি। এবার তাকে বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। 2 পেসারের ভূমিকায় দেখা যাবে মোহাম্মদ সিরাজ ও আকাশদীপকে। এছাড়াও সুযোগ পেতে পারেন সরফরাজ খানও। বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ ছিলেন লোকেশ রাহুল, তাকে এই টেস্টে বিশ্রামে রাখা হতে পারে। অধিনায়ক রোহিতের কাছে নিজের প্রিয় জায়গা 5 নম্বরেই ব্যাট করতে চেয়েছিলেন ঋষভ পন্থ। সে চাওয়া পূরণে 5 নম্বরে রাখা হয়েছে তাকে। আর লোয়ার মিডল অর্ডারে যাবেন সরফরাজ খান। পারভিন আক্তার, সময় সংবাদ।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার 4 সদস্যের প্রতিনিধি দল অল্প সময়ের মধ্যে ভিন্ন দুটি ভেন্যু ঘুরিয়ে দেখানোয় ধন্যবাদও জানিয়েছেন তারা। বিসিবির প্রত্যাশা নির্ধারিত সময় বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা, যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। গণমাধ্যমে এসব কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। হামলার শিকার হোম অফ ক্রিকেট, ঘটেছে বিস্ফোরণও, চারদিকে ধোঁয়া আর আতঙ্ক। তবে আটকে পড়া ক্রিকেটারদের উদ্ধার করল সেনাবাহিনীর কমান্ডো টিম। এরপর অস্ত্রের মহড়ায় মাঠের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী। বাস্তবে এমনটা না ঘটলেও সেরে রাখা হলো প্রস্তুতি। সেনাবাহিনীর তৃতীয় দিনের মহড়া মাঠে থেকে দেখল দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দল। নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-20 বিশ্বকাপ, সরে গেছে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও। ছেলেদের ক্রিকেটে যেন সে প্রভাব না পড়ে তা নিশ্চিতে বিসিবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে বেশ সিরিয়াস। প্রোটিয়াদের 4 সদস্যের প্রতিনিধি দলকে আশ্বস্ত করতে তাই আন্তরিকতায় ঘাটতি রাখেনি স্বাগতিকরা। মূল মাঠ থেকে একাডেমি ও ইনডোর বিসিবি কর্তারা সাথে থেকে ঘুরিয়ে দেখিয়েছেন সব সুযোগ সুবিধা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে হোম অফ ক্রিকেটে সেনাবাহিনীর কমান্ডো দলের মহড়া চলেছে বিগত 3 দিন ধরে। সোমবারে তা মাঠে বসে দেখে আপাতত নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা। তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন, এত অল্প সময়ের মধ্যে এতগুলো আয়োজন আমরা করতে পেরেছি এবং আমার তাদের সাথে কথাবার্তা বলে বা তাদের আচার আচরণ যেটুকু মনে হয়েছে তারা বেশ সন্তুষ্ট। তারা এখন দেশে ফেরত যাবেন এবং তারা ফাইনাল রিপোর্টটা দিবেন। এর মধ্যে আমরা ইন্টারনাল কাজগুলো সেরে ফেলবো ইনশাআল্লাহ। সরকার পতনের পর আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদগুলোতে এসেছে বড় রদবদল। সে পরিবর্তনের কারণেই বড় পরিসরে বিভিন্ন বাহিনীর মহড়া চলে হোম অফ ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকা সিরিজ তো বটেই, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করার কিছু নেই বলে জানিয়েছে বিসিবি। ওভারঅল গত 2 দিনের যে আমাদের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামের পর কারোরই অ্যাটলিস্ট বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ গভর্নমেন্ট এজেন্সির যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এটা নিয়ে কারোরই কোনো সংশয় থাকা উচিত না বা আমি মনে করি থাকবে না ইনশাআল্লাহ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা প্রোটিয়াদের। 21 অক্টোবর হোম অফ ক্রিকেটে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচ 29 অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপ সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে মেয়েদের 2 দিনের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প। ফ্লাডলাইটের আলোতে প্রথম দিনের অনুশীলন সেরেছে টাইগ্রাসরা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বর্তমানে দেশের আবহাওয়ার অনেকটা মিল থাকায় বাংলাদেশ সুবিধা পাবে বলে মনে করেছেন নাহিদা আক্তার। এবারের বিশ্বকাপে সমর্থকদের ভিন্ন কিছু উপহার দিতে চান টাইগ্রাস সহ অধিনায়ক। বৈষম্য দূর করেছে আইসিসি। ছেলেদের সমান প্রায়োরিটি এখন মেয়েদের ক্রিকেটেও। আসন্ন নারী টি-20 বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজ মানি পাবে এখন মেয়েরাও। সেই টুর্নামেন্ট সামনে রেখে মিরপুরে ফ্লাডলাইটের আলোতে 2 দিনের ক্যাম্প শুরু করেছে টাইগ্রাসরা। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে 3 অক্টোবর পর্দা উঠছে এবারের নারী টি-20 বিশ্বকাপের। আয়োজক বাংলাদেশ হলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তাজনিত ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগ্রাসরা। নারী দলে বড় দুশ্চিন্তার কারণ ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। তাই ব্যাটিং নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন কোচিং স্টাফরা। বিশ্বকাপের স্কোয়াড দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাজ নেহার। নেটে বড় বড় শটের ঝড় তোলেন মুর্শিদা খাতুন, দিলারা আক্তাররা। ব্যাটারদের পাশাপাশি বোলিং নিয়েও কাজ করেছেন জাহানারা, মারুফারা। আলাদা নজর ছিল ফিল্ডিংয়েও। ঘরের মাটি থেকে আসর চলে যাওয়ায় হোম কন্ডিশনের সুবিধা পাবে না বাংলাদেশ। তবে দেশের বর্তমান আবহাওয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কিছুটা মিল থাকায় সুবিধা পাবে বাংলাদেশ, দাবি টাইগ্রাস সহ অধিনায়কের। আমরা তো আশা করেছিলাম যে আমাদের দেশেই ওয়ার্ল্ড কাপটা হয়, এটা সব প্লেয়াররাই চায়, আপনারা অবশ্যই চান যেটা আমাদের দেশেই হোক। এখন যেটা আমাদের কন্ট্রোলে এটা চলে গেছে, সো আমরা চেষ্টা করবো। এর আগে আমরা আবুধাবিতে ম্যাচ খেলেছি, আমি যতটুকু জানি যে ওইখানকার উইকেট সিমিলারই হয়। সো আমরা আমাদের যেটা সর্বোচ্চ আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। কোন কোন জায়গায় আসলে আমাদের আরও ডেভেলপ করা দরকার আমরা এটা নিয়ে কাজ করছি।
আশা করছি যে আমরা এখানে দুইটা আমাদের আন্ডারলাইটে প্র্যাকটিস আছে, আমাদের এই প্র্যাকটিসটা কাজে লাগানোর চেষ্টা করবো যে আমরা এটা মেন ম্যাচে কাজে লাগাতে পারি। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় এ দলের হয়ে খেলেছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে বলে বিশ্বাস নাহিদা আক্তারের। এশিয়া কাপের পরে যে আমাদের শ্রীলঙ্কা যে সিরিজটা হলো আমাদের জন্য এটা খুব আমাদের বিশ্বকাপে কাজে লাগবে। 5টা ম্যাচ খেলতে পেরেছি, আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুব ভালো একটা শেপে আছে, বোলাররাও ভালো একটা শেপে আছে। আশা করছি যেন আমরা মেন ম্যাচে কাজে লাগাতে পারবো। অবশ্যই আমরা প্রত্যাশা করতেছি যে আমরা চেষ্টা করব যে ম্যাচ জেতার জন্য, আমরা জেতার জন্যই যাব, সেটাই আমাদের ফোকাস। সোমবারের অনুশীলন দিয়ে শেষ হবে নিগার সুলতানাদের প্রস্তুতি ক্যাম্প। বুধবার সকালে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে নারী ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেতে পারেন পেসার নাহিদ রানা। নাহিদ ছাড়াও দল পাওয়ার সুযোগ আছে তাসকিন, মোস্তাফিজ, শরীফুল আর লিটন দাসেরও। টাইগার পেসারদের সাম্প্রতিক পারফরমেন্স আর চেন্নাই টেস্টের পর এমনটাই মনে করেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা। যদিও তাদের মতে বাংলাদেশের টি-20 ব্যাটিং আইপিএলের মানের ধারে কাছেও নেই। তাই তো দল পেতে আসন্ন ভারত বাংলাদেশ সিরিজে টাইগার ব্যাটসম্যানদের ব্যতিক্রম কিছু করতে হবে বলে মত তাদের। ভারতের চেন্নাই থেকে মাহবুব রিমনের রিপোর্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটের সবচাইতে জৌলুসপূর্ণ আর জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ। অবস্থাটা এমন, এই আইপিএলের জন্য আলাদা করে স্লট রাখতে হয় আইসিসিকে। অথচ গেল 17 বছরে বাংলাদেশ থেকে আইপিএলে খেলেছেন মোটে 6 জন। কদিন বাদেই আইপিএলের অকশন। এবার কি বদলাবে সেই চিত্র? কতজন বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ মিলবে সেখানে? আব্দুর রাজ্জাকের শুরু, এরপর মাশরাফি, আশরাফুল, তামিম আর সবশেষ লিটন। তবে ব্যতিক্রম সাকিব, মোস্তাফিজ ছাড়া আইপিএলে কারো পারফরমেন্সই বলার মতো নয়। অর্থের ঝনঝনানি বাজে আইপিএলে পাওয়া যায় আন্তর্জাতিক ম্যাচ টেম্পারমেন্টও, কিন্তু টাইগার ক্রিকেটাররা দল পেতে সেখানেও ব্যর্থ। নভেম্বরের শেষ সপ্তাহে হবে আইপিএল 2025-এর নিলাম। হিসেব বলছে এবারের আইপিএলে দল পেতে পারেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার। চিদম্বরমে 145+ গতি নাহিদকে এনেছে আলোচনায়। বিবেচনায় আছেন তাসকিন, শরীফুল, হাসান মাহমুদও। মোস্তাফিজ হয়তো হবেন এবারও অটো চয়েস। আমার নাহিদ রানাকে দেখে ভালো লেগেছে আইপিএল এর জন্য। এইরকম একটা ব্যাকআপ লেন্থ বোলার যার ভালো পেস আছে, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজগুলো তাকে এরকম বোলার পছন্দ করে। জোরে বোলারদের তো একটা আমি সম্ভাবনা দেখছি, কারণ এই মানে যে 3 জন জোরে বোলারকে আমি এখানে দেখলাম 3 জনই বেশ ইন্টারেস্টিং। এবার হাসানের যে ধরনের স্টাইল সেটা আমি শিওর নই সেটা কতটা হোয়াইট বলের ক্ষেত্রে উপযোগী, কিন্তু নাহিদ রানার কিছু কিছু কন্ডিশনের জন্য এবং যেহেতু ওর পেসটা আছে আমার মনে হয় ওর অন্তত আমি একটা সম্ভাবনা দেখছি। সাম্প্রতিক সময়ে বোলারদের সাফল্যে ম্লান টাইগার ব্যাটসম্যানরা, তবে সেখানেও একটা সুযোগ আছে তাদের কাছে। আইপিএল নিলামের আগে বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে নিশ্চিত রূপে দৃষ্টি থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এই সময়টা তো দেখবে সবাই, স্পেশালি ফ্র্যাঞ্চাইজিগুলো বসে আছে, কোনো ট্যালেন্ট সে অর্থে ভালো যদি দেখে তাহলে তারা তোলার চেষ্টা করবে, তাদের নোটবুকে তুলবে। এই সিরিজটা একটা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অপরচুনিটি, যদি একটা ইমপ্রেশন তৈরি করতে পারে, ট্যালেন্ট স্কাউটসদের খাতায় নাম তুলতে পারে, তাহলে আগামী বছর মেগা অকশন আছে, আগামী বছরের আইপিএলের জন্য মেগা অকশন আছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্লেয়ার্সরা স্কিম অফ থিংসে থাকবে। এর বাইরে বিসিবির অনাপত্তিপত্র দিতেও গড়িমসি বাংলাদেশের ক্রিকেটারদের দলে নিতে নিরুৎসাহিত করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবার দায়িত্বশীল আচরণ দেখাতে হবে সেখানেও। আইপিএল এর পরবর্তী অর্থাৎ 18তম আসর মাঠে গড়াবে 25 মার্চের মাঝামাঝি। মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। গোয়ার বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও 2-2 গোলে ড্র করেছে মারুফুল হকের দল। অনূর্ধ্ব-20 সাফ জয়ের অন্যতম নায়ক মিরাজুল ও মঈনের গোলে হার এড়ায় লাল সবুজ। তবে প্রথম 2 ম্যাচে জয় না পাওয়ায় হতাশ কোচ মারুফুল হক। টুর্নামেন্টের বাকি অংশে ভালো কিছু সম্ভব নয় বলেও ক্ষোভ ঝাড়েন কোচ। অনূর্ধ্ব-20 সাফ জয়ের স্মৃতি এখনও জলজলে বাংলাদেশ দলের। প্রত্যাশা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে বাজিমাত করার। সে লক্ষ্য থাকলেও এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই একেবারেই ভালো যাচ্ছে না লাল সবুজ দলের। শক্ত প্রতিপক্ষ সিরিয়ার বিপক্ষে হারের পর এবার গুয়ামের বিপক্ষেও জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের।
র্যাঙ্কিং ও শক্তিমত্তায় পিছিয়ে থাকা গুয়ামের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের মাত্র 6 মিনিটে লিড নেয় মারুফুল হকের দল। অনূর্ধ্ব 20 সাফ জয়ের নায়ক মিরাজুল ইসলামের গোলে প্রথমার্ধে 1-0 লিড নেয় বাংলাদেশ। এরপর গোল শোধ দিতে মরিয়া হয়ে খেললেও সুবিধা করে উঠতে পারেনি গুয়াম। 1-0 ব্যবধানে লিড নিয়েই বিরতিতে যায় লাল সবুজ বাহিনী। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে ধার বাড়ায় গুয়াম। লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 75 মিনিটে সুজুকির গোলে ম্যাচে সমতা আনে গুয়াম। 1-1 স্কোর লাইন নিয়ে কিছুটা চাপে পড়ে যায় মিরাজুল আসিফরা। বেশ কিছু চেষ্টা করলেও লক্ষ্য ভেদ করতে পারেনি বাংলার যুবারা। শেষ পর্যন্ত 89 মিনিটে মঈনের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। 2-1 এগিয়ে থেকে গা ছাড়া হয়ে খেলতে থাকে আসিফ নোভারা। সে লিড যদিও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল সবুজ বাহিনী। ম্যাচে দুবার এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েও আর জয় পাওয়া হলো না তাদের। ম্যাচের যোগ করার সময়ের প্রথম মিনিটে গোল করেন কার্টিস হারমান। আবারও সমতায় ফেরে ম্যাচ। বাকি সময়ে আর গোল করতে না পারলে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত 2-2 সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল। এদিকে দলের ফলাফলে হতাশ কোচ মারুফুল হক। ফুটবলারদের এমন পারফরমেন্সে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা ছেড়ে দিয়েছেন কোচ। ভিয়েতনাম সফরের আগে ফুটবলার না পাওয়া, যথাযথ অনুশীলনের অভাব আর একটা দল হয়ে খেলতে না পারাকেই দুষছেন মারুফুল। এটা ফুটবল টিম গেম, এটা এখনো আমাদের প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে। আমরা হয়তো এই জায়গাটা ব্যর্থ হচ্ছি বারবার, যে প্লেয়ারদের টিম গেম এবং এটা টিম গেম খেলার মাধ্যমে রেজাল্ট পজিটিভ আনতে হয়। এই দিক থেকে আমি বলে যে কোচ, আমি মনে করি যে আমি এই জিনিসটা বোঝাতে ব্যর্থ হয়েছি। অ্যাকচুয়ালি এখন আর আমি কোনো কোয়ালিফায়ার সুযোগ দেখি না। এখন আমাদের পজিশনে দেখি মনোযোগ দিতে হবে, যেহেতু আমরা এখানে থার্ড পটে ছিলাম, থার্ড টিমটা এখানে এএফসির ড্রতে। আমরা এই থার্ড পজিশনে ধরে রাখা আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং আমি আশাবাদী এটা যদি কাটিয়ে উঠতে পারে, প্লেয়ারদের মনোসংযোগ রাখতে পারে, তাহলে থার্ড হওয়া সম্ভব। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ও ভুটান। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি আর মাত্র অল্প কয়েকদিন। এর মধ্যেই নিজ নিজ উদ্যোগে অনুশীলন শুরু করেছে বেশ কয়েকটি ক্লাব। তবে পৃষ্ঠপোষকের অভাবে এখনও দল গোছাতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ক্লাব সংশ্লিষ্টরা জানিয়েছেন পৃষ্ঠপোষকের জন্যই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা। তবে না পেলে প্রিমিয়ার লিগ থেকে নাম সরিয়ে নেওয়ার সম্ভাবনাও আছে ক্লাবটির। ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল চট্টগ্রাম আবাহনী। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্তিত্ব সংকটের মুখে ক্লাবটি চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে সরিয়ে নিয়েছিল নিজেদের নাম। তবে ফুটবলারদের কথা ভেবে ডুবতে থাকা চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নেন ক্লাবটির সাবেক 2 ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। একেবারে অন্তিম মুহূর্তে সারেন দলবদল। তবে দায়িত্ব নিয়েই যেন বিপাকে পড়েছেন জাতীয় দলের সাবেক এই 2 অধিনায়ক। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বেশিরভাগ ক্লাব, সেখানে পৃষ্ঠপোষকের অভাবে এখনো কিছুই গুছিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম আবাহনী। একটা টিম চালাতে গেলে যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দরকার, সেটা এখন পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারিনি। বিভিন্ন জায়গায় গিয়েছে, আমি মামুন যথেষ্ট চেষ্টা করছি, বাট যেটা হয় যে আর্থিক দিকটা যদি আপনি স্টেবল না হন, তখন তো আসলে ক্যাম্প শুরু করা, প্লেয়ারদের ক্যাম্পে টাকা, সব কিছু তো আসলে একটা নিয়মে আনা কিন্তু খুব কঠিন। তো ওই কঠিন টাইমটা আসলে পার করছে, এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারিনি। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের পরিবারের। ক্লাবের দুঃসময়ে এগিয়ে আসার আশ্বাস দিয়েছিলেন তিনি। শুধু তামিম নয়, আশ্বাস দিয়েছিলেন ক্লাবটির ফুটবল কমিটির সাবেক চেয়ারম্যান ও বাফুফে সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিনও। তবে আশা দিলেও এখনো সহযোগিতার হাত বাড়ায়নি কেউই। তামিম ভাই আমাদের সাথে 1-2বার মিটিংও করেছে এবং তার জায়গা থেকে সে সর্বোচ্চ চেষ্টা করছে এবং সে একটা আসলে আমাদের হয়তো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে। রুহুল আমিন তরফদারের সাথেও কথা বলেছি আমরা। আশিয়ান সিটির যে মালিক রয়েছে তাদের থেকেও কথা বলেছি, কারণ তাদের মাঠ রয়েছে, তাদের একটা ক্যাম্প রয়েছে। ওই সাপোর্টটাও যদি পাই দেন, তো আমরা দাঁড়িয়ে যেতে পারবো। তো সবাই আসলে কেউ না করেনি, সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, বাট আপনি জানেন সমাজটা তো একদম নাই। নামমাত্র পারিশ্রমিকে ফুটবলারদের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম আবাহনী। এখনো ঠিক হয়নি কোচ, অনুশীলন মাঠ কিংবা হোম ভেন্যু। তাই শেষ পর্যন্ত পৃষ্ঠপোষক না পেলে লিগ থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার কথাও ভেবে রেখেছে ক্লাব সংশ্লিষ্টরা। আমি আর মামুন যখন এই দলটার প্লেয়ারদের রেজিস্ট্রেশন করে, তখন চিন্তা করেছিলাম যে প্লেয়ারদের পক্ষে হয়তো অনেকেই দাঁড়াবে, প্লেয়ারদের জন্য হয়তো সবাই কিছু করবে। যেটা বললাম, সবাই আশ্বাস দিয়েছে, আশা করি সেটা হয়তো ওভারকাম হবে। আর স্পেসিফিকভাবে যদি নাই হয়, দেন আসলে বিএফএফ চিঠি দিয়ে হয়তো আমাদেরকে কোয়াইট করতে হবে। গেল বিপিএল এ পয়েন্ট টেবিলে 7ম স্থানে থেকে লিগ শেষ করেছিল চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত অংশ নিতে পারলে লিগে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
এবারে জানাবো গল টেস্টের খবর। নিউজিল্যান্ডকে হটিয়ে দারুণ জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 3-এ উঠে গেছে শ্রীলঙ্কা। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কিউইদের 63 রানে হারিয়েছে লঙ্কানরা। অবিস্মরণীয় কিছু করতে পারেননি রাচিন রবীন্দ্র। শেষ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল 68 রান, হাতে ছিল 2 উইকেট। তবে সিরিজের প্রথম টেস্টের ফাইনাল ডেতে মাত্র 15 মিনিট আর 22 বল টিকতে পেরেছে ব্ল্যাক ক্যাপস ব্যাটসম্যানরা। 2 ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্পিনার প্রবাদ জয়সূর্যা। প্রাণোচ্ছল ধনঞ্জয়া ডিসিলভা, দিমুথ করুণারত্নেরা। গল টেস্টের এ জয় তাৎপর্যপূর্ণ। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, তিলকারত্নে দিলশানদের বিদায়ের পর তৈরি হওয়া শূন্যতায় হাঁসফাঁস করেছে লঙ্কান ক্রিকেট। এরপর গেল 7-8 বছরের গল্প সংগ্রামের। হুটহাট কিছু সাফল্য পেলেও ধারাবাহিকতা ছিল না একেবারে। মাঝে আইসিসির নিষেধাজ্ঞার খড়গও নেমে এসেছিল। দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিও ছিল ভয়াবহ। গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনের মধ্য দিয়ে সদ্যই নতুন প্রেসিডেন্ট পেয়েছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে নতুন দিনের স্বপ্ন দেখা দেশের ক্রিকেট প্রেমী মানুষের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে গলের এই জয়। জাতীয় দলের ড্রেসিং রুমে স্বস্তির সুবাতাস। সবশেষ 2 টেস্টের পারফরম্যান্সে চ্যাম্পিয়নশিপ টেবিলে বিরাট লাফ দিয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের মাটিতে সিরিজের শেষ আর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সয়েলের প্রথম টেস্টের জয়ে 3-এ উঠে গেছে তারা। কঠিন সময় পেছনে ফেলার প্রেরণায় ভর করে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে লঙ্কানরা। আর কিউইদের সঙ্গী হয়েছে হতাশা। এক ধাপ নিচে 4-এ নেমে গেছে টিম সাউদির দল। 18 সেপ্টেম্বর শুরু হওয়া ম্যাচে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য বিরতি ছিল একদিন। 23 সেপ্টেম্বর অর্থাৎ শেষ দিনের সমীকরণ ছিল জয়ের জন্য স্বাগতিকদের দরকার মাত্র 2 উইকেট আর সফররতদের 68 রান। গলার কাটা হয়েছিলেন 91 রানে অপরাজিত থাকা রাচিন রবীন্দ্র। তবে নায়কোচিত কিছু করতে পারেননি নিউজিল্যান্ডের ইয়াংস্টার। প্রবাদ জয়সূর্যার ঘূর্ণিতে শেষ দিন মাত্র 10 বল টিকে 1 রান করতে পেরেছেন তিনি। রাচিনের বিদায়ের পর বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতা। এজাজ প্যাটেল আর উইলিয়াম ওরাউর্ক জুটি থেকে আসে মোটে 2 রান। 5 উইকেট শিকারের আনন্দে মাতেন প্রবাদ। 2 ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরাও তিনিই। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়নদের 63 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে লিড শ্রীলঙ্কার। মাকসুম আলম খান, সময় সংবাদ। ক্রিকেটারদের স্কিলের উন্নতিতে আরও মনোযোগী ভারত। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির আধুনিকায়নের কাজ করছে বিসিসিআই। বিশ্বমানের 3টি মাঠ, 45টি প্র্যাকটিস উইকেট, ইনডোর ও অলিম্পিক গেমসের সমমানের সুইমিং পুল থাকবে সেখানে। চলতি মাসেই নতুন এই এনসিএ উন্মোচন করবে বিসিসিআই। ক্রিকেটে তারাই সর্বেসর্বা। 22 গজের খেলাটাকে লাভজনক ও জনপ্রিয় করতে তাদের কৃতিত্বই বেশি। আইপিএল দিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। অলিম্পিকে ক্রিকেট ফেরাতেও রেখেছে বড় ভূমিকা। বিশ্ব ক্রিকেটে কূটনীতি কিংবা নতুন আইডিয়ায় তারা এক বাক্যে সেরা। নিজেদের ক্রিকেট নিয়ে পরিকল্পনাতেও জুড়ি নেই। এক কথায় ভারত যেন কয়েক ধাপ এগিয়ে। ইন্ডিয়ার পাইপলাইনে ক্রিকেটারের ছড়াছড়ি। যে কোনো পর্যায়ের খেলোয়াড়দের পরিচর্যায় কোনো ঘাটতি রাখে না তারা। মূলত প্রক্রিয়া সবসময় ঠিকঠাক রাখে বিসিসিআই। আর সে কারণেই রিপ্লেসমেন্ট নিয়ে মাথা ঘামাতে হয় না। ব্যাকআপ ক্রিকেটার রেডিই থাকে। রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফির মতো ঘরোয়া আসরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়। স্কুল ক্রিকেট কাঠামো শক্তিশালী। আর আইপিএল তো আছেই। ফরম্যাট ভেদে ভিন্ন ভিন্ন দল গঠনে কোনো বেগই পেতে হয় না ভারতের। কিন্তু তারপরও থেমে নেই বিসিসিআই। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিকে নতুন করে সাজিয়েছে তারা, যেখানে রয়েছে বিশ্বমানের 3টি গ্রাউন্ড। একই সময়ে 45টি পিচে প্র্যাকটিসের সুযোগ পাবেন ক্রিকেটাররা। রয়েছে ইনডোর ক্রিকেট পিচও, অলিম্পিক গেমসের অনুরূপ সাইজের সুইমিং পুল এবং রিকভারি ও স্পোর্টস সায়েন্স ফ্যাসিলিটিসও রয়েছে এনসিএতে। বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভার আগের দিন অর্থাৎ 28 সেপ্টেম্বর এই নিউ লুক এনসিএ আনভেইল করবে ভারতীয় বোর্ড। এরই মধ্যে তা নিশ্চিত করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। বর্তমান এবং ভবিষ্যৎ ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টে এই এনসিএ বিরাট ভূমিকা রাখবে বলেই বিশ্বাস তার। মাকসুম আলম খান, সময় সংবাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের কাছ থেকে পেশাদারিত্ব শেখার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক কামরান আকমল। বিসিবি কর্তারা খেলার বাইরের ইস্যু নিয়ে বেশি মাতামাতি করায় মাঠের খেলায় বাজে অবস্থা বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ক্রিকেটার ও কর্মকর্তাদের মধ্যে ঈর্ষা করার সমস্যা প্রবল বলে মনে করেন কামরান।
শাহিনশাহ আফ্রিদির সঙ্গে সম্পর্ক ভালো না বাবর আজমের। রিজওয়ান ফখর অনেকের চক্ষুশূল। টেস্ট অধিনায়ক হলেও শান মাসুদের সঙ্গে শীতল সম্পর্ক কিছু ক্রিকেটারের। দল নির্বাচন নিয়ে প্রায়ই হয় জটিলতা। পাকিস্তান ক্রিকেট নিজেদের এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে ক্রিকেট খেলা ছাড়া গুরুত্ব পায় অন্য সবকিছু। কবছর আগেও এশিয়া অঞ্চলে সেরা দল ভারত নাকি পাকিস্তান এ নিয়ে ঝড় উঠত আলোচনার টেবিলে, কিন্তু এখন নিঃসন্দেহে ভারতকেই সেরা মানবে সবাই। আর নামতে নামতে তলানিতে গিয়ে ঠেকেছে পাকিস্তান ক্রিকেট। অথচ এই দেশ থেকেই উঠে এসেছে ইমরান খান, ওয়াকার ইউনিস, ওয়াসিমদের মতো কিংবদন্তিরা। সেই দেশটির ক্রিকেটের এমন অবস্থা সাবেক ক্রিকেটারদের অনেকেই মানতে পারছেন না। এর জন্য নিজেদের ইগো সমস্যা আর পিসিবির পেশাদারিত্বের অভাবকে দুষলেন সাবেক অধিনায়ক কামরান আকমল। দিয়েছেন পরামর্শ, শিখনা চাইয়ে বিসিসিআই সে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত বিসিসিআইয়ের কাছ থেকে পেশাদারিত্ব, দল নির্বাচন, সঠিক কোচ নিয়োগ, অধিনায়ক নির্বাচন করার বিষয়গুলো শেখা। এই বিষয়গুলো একটা দলকে সেরা বানায় এবং ক্রিকেট বিশ্বে রাজত্ব করতে পারে। আমরা যদি এতই ভালো হতাম তাহলে আমাদের ক্রিকেটের এই অবস্থা হতো না। সবাই একে অপরকে নিয়ে ঈর্ষা করে। ঘরের মাঠে চেনা কন্ডিশনে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের স্বাদ পেয়েছে পাকিস্তান। গেল কয়েক বছরে তাদের সাফল্যের গ্রাফটাও নিচের দিকে। অন্যদিকে 3 ফর্মেটেই বিশ্বসেরার তালিকার প্রথম সারিতেই ভারত। অভিজ্ঞতার উপর আস্থাও রাখে বিসিসিআই। তবে এদিক দিয়ে ভিন্ন পাকিস্তান। শুকর কে পাকিস্তান কি ম্যানেজমেন্ট নেই। ভারতের জন্য এটা স্বস্তির যে তাদের পাকিস্তানের মতো ম্যানেজমেন্ট নেই। তাহলে দেখতেন ফিটনেস ইস্যু সহ আরো অনেক কিছু খুঁজে বের করে অনেককেই দল থেকে বাদ দিয়ে দিত। আপনারা তো আশ্বিনের পারফরমেন্স দেখেছেন। তার অভিজ্ঞতার কারণেই কিন্তু ভারত বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট জিতেছে। নজর আ রা না রবিচন্দ্রন অশ্বিন। দেশের নানা বিপদেও পাকিস্তানের মানুষ ক্রিকেট থেকে সবচেয়ে বেশি আনন্দ পায়। তাই ক্রিকেট বাঁচাতে সবাইকে একমত হয়ে এ ধরনের কার্যক্রম বন্ধ করার দাবি কামরানের। তামিম হোসেন, সময় সংবাদ। চলতি বছরের ডিসেম্বরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। ক্লাবের সঙ্গে চুক্তি শেষে লিও কোথায় যাবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, মায়ামির সঙ্গে চুক্তি শেষে তিনি যোগ দেবেন শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে। এদিকে উন্নত জীবনযাপন ও পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্যই মায়ামিতে যোগ দিতে রাজি হয়েছেন লিও বলে জানান ক্লাবটির সহ মালিক ডেভিড বেকহাম। ইউরোপ ছাড়ার পর যুক্তরাষ্ট্রে নতুন এক যাত্রা শুরু করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মহাতারকার হাত ধরে বদলে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল। 2023-এ পিএসজির সঙ্গে চুক্তি শেষে ধারণা করা হচ্ছিল মেসি হয়তো আবারও ফিরবেন তার পুরনো ক্লাব বার্সেলোনায়, কিন্তু সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমান লিও, আর তাতেই শেষ হয় তার ইউরোপ অধ্যায়। চমক দিয়ে লিওনেল মেসিকে দলে ভেড়ায় ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামি। 2 বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েই তাদের ইতিহাসে প্রথমবারের মতো জেতান লিগস কাপের শিরোপা। এরপর একে একে মেসির সাবেক 3 সতীর্থও যোগ দেন এই ক্লাবে। তাদের সংযুক্তিতে জমে ওঠে মেজর লিগ সকারের লড়াই। তবে ক্লাবের সঙ্গে মেসির 2 বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর, লিওর সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর বিষয়ে এখনো কোনো ধরনের কথা হয়নি যুক্তরাষ্ট্রের ক্লাবটির। চুক্তি শেষে তাহলে লিওনেল মেসি কোথায় পাড়ি জমাবেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেসি ভক্তদের মনে। শোনা যাচ্ছে মায়ামির সঙ্গে চুক্তি শেষে লিও ফিরতে পারেন আপন ঠিকানায়। শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে ফিরতে পারেন বলে খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন বেশ কিছু গণমাধ্যম। এর আগে মেসি নিজেও বলেছিলেন ক্যারিয়ারের শেষ সময়ে তিনি ছোটবেলার ক্লাবে খেলেই ইতি টানতে চান ফুটবল জীবনের। তবে আর্জেন্টাইন মহাতারকার মায়ামিতে যোগ দেওয়ার পর পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে হু হু করে। দর্শক সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন স্পন্সররাও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। তাই ধারণা করা হচ্ছে মেসির সঙ্গে চুক্তি বাড়াবে ইন্টার মায়ামি। এদিকে লিওকে ইন্টার মায়ামিতে নেয়ার রহস্য উন্মোচন করলেন সাবেক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম। সৌদি আরবের লোভনীয় প্রস্তাব, ইংলিশ প্রিমিয়ার লিগের দামি সব ক্লাব ছেড়ে শুধুমাত্র উন্নত জীবনযাপন ও পরিবারের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই যুক্তরাষ্ট্রে যেতে রাজি হয়েছেন বলে মন্তব্য করেছেন বেকহাম। মেসি যুক্তরাষ্ট্রে আসতে সম্মতি জানিয়েছিলেন তার পরিবারের জন্য। তার পরিবার এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলেই মায়ামিতে খেলতে রাজি হন মেসি, যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের। আর মেসির এই ক্লাবে যোগ দেওয়াটা আমাদের জন্য স্বপ্নের মতো। পেলে, ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলার তা মানি, তবে মায়ামির জন্য লিওনেল মেসি সর্বকালের সেরা। ডেভিড বেকহ্যামের প্রত্যাশা লিওনেল মেসি আরও কয়েক মৌসুম মায়ামির সঙ্গেই থাকবেন। তাজিন খন্দকার, সময় সংবাদ। স্টেগানের ইনজুরিতে গোলরক্ষক নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। তবে
বার্সা চাইলে অবসর ভেঙে আবারও মাঠে ফিরতে রাজি ক্লাবটির সাবেক গোলরক্ষক ক্লদিও ব্রাভো। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান বার্সা গোলরক্ষক টের স্টেগেন। অবস্থা এতটাই খারাপ যে আগামী ৮ মাস মাঠের বাইরে থাকতে হবে জার্মান এই গোলরক্ষককে। এরপরই গোলরক্ষক নিয়ে চিন্তায় বার্সেলোনা। তবে দলের প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট চাইলে আবারও মাঠে ফিরবেন বলে জানান ৪১ বছর বয়সী গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ম্যাচ খেলার মতো ফিটনেসও আছে তার। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কন্ডিশন বিবেচনায় প্রয়োজনে কানপুর টেস্টে বাদ দেওয়া হবে সাকিবকে, জানালেন নির্বাচক হান্নান সরকার। আঙুলে চোট পাওয়ায় পর্যবেক্ষণে টাইগার অলরাউন্ডার। টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় দলের টিম কম্বিনেশনে সাকিব খেলবে, আর যদি মনে হয় যে না এই মুহূর্তে আমাকে তাকে ছাড়া চিন্তা করার দরকার হতে পারে সেটা হতে পারে। বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। মিরপুরে সেনাবাহিনীর মহড়া। নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা, আশা বিসিবির। এবং আসন্ন বাফুফে নির্বাচনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা তাওহিদ আউয়ালের। ফুটবল উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার, মাঠে কাজ করেই দিতে চান চমক। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।